আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আজকে আবারও ফিরে আসলাম আপনাদের কাছে। আজকে গরুর পা রান্না করব, লেহেরি করব আর কি। সো এই জন্য গরুর পাগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটু আগুনে পুড়িয়ে নিয়ে সুন্দর করে দেখতেই পাচ্ছেন আপনারা, একটু গরম পানি দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। কিছু কিছু একটু আগুনে পুড়িয়ে নিয়েছি, নিয়ে আর কি লোম টোম যা ছিল এগুলো একটু পরিষ্কার করেছি। এটা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা। তো প্রথমে আমি এটাকে প্রেসার কুকারে আর কি লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব, দেন আমি তারপর এটা কষিয়ে রান্না করব। সো আমি কিভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করছি। সো আমার সঙ্গেই থাকেন এবং আমার রান্নার ভিডিওটি খুব এনজয়ের সঙ্গে আপনারা দেখেন। আর আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রেসার কুকার, বড় একটি প্রেসার কুকার, এর মধ্যে আমি দিয়ে দেব তারপর দেন একটু লবণ আর হলুদ দিয়ে এটা আমি একটু সিদ্ধ করে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। তারপর সিদ্ধ করার পর আপনাদেরকে আমি দেখাবো কিভাবে মশলা কষিয়ে আমি লেহেরি আজকে রান্না করব। আর এটা দিয়ে আমি 2 মগ পানি দিয়ে দেবো, 2 কাপ আর কি পানি দিয়ে দেবো, দিয়ে এটাকে এখন আমি সিদ্ধ করতে দেবো। তো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে মনে করেন যে সব রকম মশলা দিয়েও কিন্তু এটাকে সিদ্ধ করে নিতে পারেন, তারপর কষাতে পারেন। তো আজকে আমি শুধু একটু লবণ হলুদ দিয়ে একটু এটাকে সিদ্ধ করে নিব, দেন আর আজকে আর কি ডিফারেন্ট ভাবে করছি। তারপর মশলা কষিয়ে এটাকে আমি রান্না করব। তো এটাকে এখন আমি প্রেসার কুকারের বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন আমি 4টা সিটি নিয়ে নিব। সিদ্ধ করার জন্য আমার 4টা সিটি লাগবে। পরে দেখতেই পাচ্ছেন আমি লবণ হলুদ দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি সব মশলা দিয়ে এটাকে ভালো করে কষাবো এবং সময় নিয়ে এটাকে একটু রান্না করব, অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে রান্না করবো। 3টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিব। একটা রসুনের কোয়া, ঝাল খাবো এই জন্য 6-7টা মরিচ কেটে নিয়েছিলাম, দিয়ে দেব। 1 চামচ আদা বাটা, দিতে একটু মশলাটা একটু বেশি লাগে। 1 চামচ রসুন বাটা, দেন আবারও একটু হলুদ দিব। 1 চামচ গরম মশলার গুঁড়ো, যেটা আমি সুন্দর করে ব্লেন্ডারে করে নিই ভালো করে ভেজে। এটা আমি সপ্তাহে ছুটির দিনে এইসব কাজ করে থাকি। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। প্রথমে একটু লবণ দিয়েছিলাম, তো এখন আর একটু লবণ দিব। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, আপনারা যেরকম লবণ দিতে পছন্দ করেন। দেন এখন একটু তেল দিয়ে দিব। তেলটাও আপনারা পরিমাণ মতো ইউজ করবেন। এটাকে এখন আমি মশলা সহ এটাকে ভালো করে কষাবো। এভাবে এটাকে আমি মশলা সহ আর কি কষাবো।
ধিমি আছে একটু করে কষাবো, পানি দিব, মানে একটু সময় নিয়ে লেহেরিটা রান্না করবো। সব শেষে মশলার মধ্যে যা পড়ে তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা দিলে একটু ফ্লেভার আসে। আপনারা চাইলে এটা কড়াইয়ের মধ্যেও রান্না করতে পারেন, সময় লাগে কড়াইতে সিদ্ধ হতে, তো এই জন্য আমি প্রেশার কুকারে রান্না করতেছি। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আপনারা, দেখতেই পাচ্ছেন এটা অনেকক্ষণ কষানোর পর দেখেন কিরকম একটা কালার এসেছে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এরকম আর কি অনেকক্ষণ এটা কষানোর পর দেখতেই পাচ্ছেন, সম্পূর্ণতা দেখানো সম্ভব না। লেহেরি কিন্তু অনেকক্ষণ ধরে কষাইতে হবে, যে কষানোর পর দেখেন সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। দিয়ে শেষে আমি পানি দিয়ে তারপরে এটাকে আরেকটু 3টা সিটি নিয়ে দিব। অনেকক্ষণ কষালাম, কষানোর পর এখন এটা আমি আবারও ঢাকনাটা দিয়ে 3টা পানি দিয়ে দেওয়াবো, 3টা সিটি দেওয়াবো। সো ভিউয়ার্স ফাইনালি আমার রেডি হয়ে গেল লেহেরিটা। আপনারা দেখতেই পাচ্ছেন ঝোল ঝোল লেহেরি, কত সুন্দর একটা কালার এসেছে। এটা এখন আমরা রুটি দিয়ে খাবো। সো আজকের মেনুতে আমাদের ছিল এই লেহেরি, রুটি দিয়ে খাবো আমরা। সো আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স কুহু এখন রুটি দিয়ে মজা করে লেহেরিটা খাচ্ছে। সে বললো যে অনেক টেস্ট হয়েছে। আমরা থ্যাংক ইউ। টেস্টি, অনেক মজা করে আর কি খাচ্ছে।